আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে সকালটা শুরু হয় এক মায়াবী ছোঁয়ার মধ্য দিয়ে। সকালের মিষ্টি রোদ জানালা দিয়ে মুখ তুলে তাকাচ্ছিল আর রান্নাঘর থেকে আসছিল এক চেনা সুবাস। আমার মা আজ একটু বেশি ব্যস্ত। প্রথমে মা হাত লাগালেন রান্নায়। চুলায় চাপানো হলো সিদ্ধ আলু। সেই আলু ছেঁচে তাতে যোগ হলো পেঁয়াজ কুচি আর মরিচ, লবণ আর একটু সরিষার তেল। কি বলবো, সেই পুরনো স্বাদ, সেই ঘ্রাণ। আলু ভর্তা মানেই শৈশবের শান্তি। আলু ভর্তা কিন্তু আমাদের অনেক বেশি পছন্দ, আর মায়ের হাতের আলু ভর্তা হলে তো কথাই নেই। সেই আলু ভর্তা কিন্তু অনেক বেশি মজাদার হয়ে থাকে। মায়ের হাতে জাদু আছে কিনা জানি না, কিন্তু তার রান্নায় জাদু আছে। এত মজা হয়ে থাকে ভর্তাগুলো, কি বলবো। তো মা কিন্তু প্রথমে দেখুন আলুগুলোকে ভেঙে সব একসাথে মিশিয়ে নিচ্ছেন হাতের সাহায্যে। আর হাতে মাখানো ভর্তাগুলো কিন্তু আরও বেশি মজা লাগে। আর আলু ভর্তাটার স্বাদে কিন্তু অন্যান্য ভর্তা চাইতে একটু বেশি আমার কাছে মনে হয়। আর আলু ভর্তাটা আমার সবচেয়ে বেশি প্রিয় ভর্তার জগতের মধ্যে। তো মা কিন্তু সে আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছেন হাত দিয়েই। ওনার হাতে কিন্তু জোর আছে বলতে হবে, ভালোবাসার জোর। উনি সন্তানের জন্য অনেক কষ্ট করেন। মায়েরা কিন্তু এমনই হয়। তো দেখতেই পাচ্ছেন মা কত সুন্দর করে ভর্তাগুলোকে ডলে ডলে কিন্তু ম্যাশ করে নিচ্ছেন। খুব সুন্দরভাবে ভর্তাগুলো একসাথে মিক্স করে নিলেন। ভর্তাটা হয়ে গেলেন খুবই মজাদার। তবে মা থামলেন না, এরপর ধরলেন বরবটি। বরবটি সেদ্ধ করে শিলপাটায় বাটা শুরু করে দিলেন। প্রথমে কাঁচামরিচটা নিয়ে সেটাকে বাটলেন। তারপর কিন্তু পেঁয়াজও নিয়ে নিয়েছেন এখানে, কাঁচা পেঁয়াজটাও বেটে নিচ্ছেন। কাঁচা পেঁয়াজটা বেটে তারপর লবণও দিয়ে দিলেন। সব কিন্তু একসাথে দেখুন প্রথমে বেটে নিচ্ছেন। সব একসাথে বাটাবাটি হয়ে গেলে তারপর এখানে সেই সেদ্ধ করে রাখা বরবটিটা দিয়ে দিলেন। সেটাকেও শিলপাটায় ভালোভাবে বেটে নিচ্ছেন, একদম মিশ করে। আর শিলপাটায় কিন্তু এর বরবটি ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। আর বরবটি ভর্তা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। সব একসাথে মিশিয়ে বানিয়ে ফেললেন এক ঝাঁঝালো সুস্বাদু বরবটি ভর্তা। রান্নাঘরে তখন শুধু ঘ্রাণ আর ভালোবাসা। দেখুন, বরবটি আর আলু ভর্তা হয়ে গিয়েছে। রান্নার কাজ শেষ করে একটু বসে বিশ্রাম নেওয়ার সময় না, আমার মায়ের অভিধানে সেটা নেই। মা এবার শুরু করলেন কাপড়ের কাজ। আজকের টার্গেট ছিল একটা সালোয়ার কামিজ কাটিং করা। একটা বডি কাপড়, একটা প্লেন সালোয়ার কাপড় মা আগেই গুছিয়ে রেখেছিলেন। প্রথমে সেগুলোকে মেপে নিলেন, মেপে তারপরে দেখুন খুব সুন্দর করে সেটাকে কাটিং করলেন। এখানে কিন্তু প্রথমে একটা হোয়াইট কালার সালোয়ার নিয়ে নিলেন। সেটাকে ভালোভাবে কোমর লম্বা সব একদম নিখুঁতভাবে নিয়ে তারপরে মেপে তারপরে একটা সাদা চক দিয়ে কাপড়ের দাগ টানলেন, ধীরে ধীরে কাটতে লাগলেন। দেখে মনে হচ্ছিল যেন কোনো শিল্পী ক্যানভাসে তুলি চালাচ্ছেন। তারপরে সেমভাবে আরেকটা সালোয়ারও কাটলেন। এই সালোয়ারটা ছিল কামিজের সাথেরটা, আর ওটা ছিল আলাদা। ওটা আলাদা একটা ওয়ার্ডার সালোয়ার ছিল। আর এটা শুধু কামিজের সাথে যে ওয়ার্ডারি যেই কামিজটা আসছিল সেটার সালোয়ার। তো সেটাও কেটে নিলেন মেপে, ঠিক একইভাবে। সুন্দর করে এটাকে দেখুন মা কাটছে। তো এটাকে কাটা হয়ে গেলে সেটাকে ভাঁজ করে রেখে দিচ্ছে সেলাই করার জন্য। তারপরে উপরের অংশটাও কেটে নিচ্ছে দেখুন। খুব সুন্দরভাবে কেটে তারপর গুছিয়ে রেখে দিচ্ছেন দেখুন। সালোয়ারটা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখলেন।
তারপর একটা ফিতা দিয়ে বেঁধে নিলেন যাতে কাপড়টা নষ্ট হয়ে না যায়। তারপর মা আলাদা করে কামিজের গলার ডিজাইন করলেন। হালকা গলা, সামনে বক্স কমপ্লিট করে নিচে সিম্পল কাট, যেন পরা আরামদায়ক হয়। সালোয়ারের কাটিংও ঠিক তেমনই পরিমিত, একটু ঢিলে আর বেল্ট সহ। এখন হচ্ছে মা দেখুন প্রথমে কামিজের মাপটা নিয়ে নিলেন, কিভাবে কাটছেন দেখুন। আপনারা কিন্তু যারা যারা কামিজ কাটতে আর কি অতটা পারেন না, অল্প পারেন, তারা কিন্তু এখান থেকে টিউটোরিয়ালটা দেখে কিন্তু কামিজ বানিয়ে নিতে পারবেন। দেখুন লম্বাটা মেপে নিচ্ছে, লম্বাটা মেপে তারপরে কামিজটা সুন্দরভাবে সাইডেও মেপে নিচ্ছে কতটুকু চওড়া দিবেন, সেই অনুযায়ী চওড়া দিয়ে মাপ অনুযায়ী তারপর ভালোভাবে এটাকে একটা শেপে নিয়ে আসছে। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা শেপে নিয়ে আসছে। চক দিয়ে এখানে সুন্দর শেপে নিয়ে এসে তারপরে মাপ অনুযায়ী এটাকে গলা, তারপর মোহরা সব কিছু কোমর টোমর ঠিকভাবে মাপ অনুযায়ী কাটছেন। দেখুন কত সুন্দরভাবে কাটছেন। এই পুরোটা সময় জুড়ে আমি শুধু দেখছিলাম একজন মায়ের ভালোবাসায়, শুধু রান্নায় নয়, সেলাইয়ের প্রতিটা ফোরেও লুকিয়ে থাকে। মায়ের হাতে যেন সময় চলে না, উল্টে সময় থেমে থাকে তার কাজে। প্রতিটা ভর্তা যেমন তার হাতের সাথে জীবন্ত হয়, তেমনি প্রতিটা জামা তার ছোঁয়ায় হয়ে ওঠে পরিপূর্ণ। আজকে সকালের এই ব্যস্ততা, এই ছোট ছোট কাজের ভেতরে ছিল এক বিশাল ভালোবাসা। মা কিন্তু প্রতিদিনই কিন্তু ওনার কাজে ব্যস্ত। এখন কিন্তু উনি কাটছেন না, ওনার এখন নিচের যে সাইডটা আছে কামিজে সেটা কিন্তু কেটে সমান করে নিলেন। তারপরে কামিজটা সুন্দরভাবে ভাঁজ করে রেখে দিলেন। তো এখন হচ্ছে কামিজের যেই হাতা আছে সেই হাতা কাটার পালা। দেখুন উনি খুব সহজেই কিন্তু হাতাটাও কেটে ফেলেছেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে উনি হাতাটা কেটেছেন। হাতাটা কিন্তু শর্ট হাতা হবে, যেহেতু কামিজের কাপড় কম ছিল, এই জন্য এখানে শর্ট হাতাই হবে। দেখুন কত সুন্দর হয়েছে।